রাহুল নামে এক যুবক শহর থেকে গ্রামে আসে। ওর দাদুর পুরনো বাড়ি ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। বাড়িটা অনেক বছর বন্ধ ছিল। গ্রামের মানুষরা সেই বাড়ির পাশ দিয়ে যেতে পর্যন্ত ভয় পেত। রাহুল এসব বিশ্বাস করত না। ভূত বলে কিছু নেই, মানুষ ভয় পায় বলেই এসব গল্প বানায়। গ্রামের এক বৃদ্ধ তাকে সাবধান করেছিল, বাবা, রাত ৩টার পর যদি দরজায় কেউ কড়া নাড়ে, কখনো দরজা খুলবি না। রাহুল হেসে উড়িয়ে দিল। রাত তখন প্রায় ২:৫৫। হঠাৎ ঘড়ির কাঁটা ৩টা বাজল। তারপরই ঠক ঠক ঠক, দরজায় কেউ কড়া নাড়ছে। রাহুল চমকে উঠল। এই সময় কে আসবে? বাইরে তাকিয়ে দেখল চারদিকে কুয়াশা, কেউ নেই। সে ভাবল হয়তো বাতাসের শব্দ। পরের দিন রাত, আবার ঠিক ৩টা, ঠক ঠক ঠক। এবার শব্দটা আরো জোরে। রাহুল দরজার কাছে গিয়ে বলল, কে? কোনো উত্তর নেই। হঠাৎ দরজার নিচ দিয়ে দেখা গেল একটা ছায়া, কিন্তু সেই ছায়াটা মানুষের মতো না। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা। রাহুল ভয় পেয়ে গেল। পরদিন সকালে রাহুল গ্রামের এক বৃদ্ধার কাছে যায়। বৃদ্ধা সব শুনে ভয়ে কেঁপে ওঠে। বৃদ্ধা, তুই দরজা খুলিসনি তো? রাহুল মাথা নেড়ে না বলল। তখন বৃদ্ধা একটা ভয়ঙ্কর গল্প বলল। অনেক বছর আগে এই বাড়িতে এক মহিলা থাকত। তার স্বামী তাকে হত্যা করে। মহিলার আত্মা নাকি আজও রাত ৩টায় দরজায় কড়া নাড়ে। যে দরজা খোলে সে আর কখনো সকালে বেঁচে ওঠে না। সেই রাতেই রাহুল সিদ্ধান্ত নেয় আজ সে রহস্যটা দেখবে। ঘড়ি ধীরে ধীরে ৩টার দিকে এগোচ্ছে। হঠাৎ ঠক ঠক ঠক। এইবার দরজা এত জোরে কাঁপছে যেন কেউ ভেঙে ফেলবে। রাহুল সাহস করে দরজার ছিদ্র দিয়ে তাকালো, আর যা দেখল তার শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা। তার মুখ নেই, শুধু কালো অন্ধকার, আর তার চোখ দুটো একদম সাদা। মহিলাটা হঠাৎ ফিসফিস করে বলল, দরজা খুলে দাও। রাহুল ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে কেউ নেই, চারদিকে নিস্তব্ধতা। রাহুল ধীরে ধীরে বাইরে বের হলো। তারপর তার কাঁধে ঠান্ডা একটা হাত, পেছন থেকে সেই ফিসফিস শব্দ, আমি তো বলেছিলাম দরজা খুলতে। পরের দিন সকালে গ্রামের মানুষরা রাহুলকে খুঁজতে আসে। বাড়ির দরজা খোলা ছিল, কিন্তু রাহুল কোথাও নেই। শুধু দরজার সামনে মাটিতে লেখা ছিল, আজ রাত ৩টায় আবার আসব।